আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, এবারে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ভালো লাগবে। আজকে আসলাম এই কবুতরগুলো কয় জোড়া বাচ্চা ফুটছে, তো ওগুলা দেখার জন্য মাঝে মাঝে কিন্তু আমি টেক দিয়া যাই যে আপনার এই যে সিজন দেওয়া ছিল, বন্যার সিজন আছে, ওই সময় কিন্তু বেশিরভাগ সময় কিন্তু বাচ্চা নষ্ট হয়েছে এবং কি আপনার এই টিন না থাকার কারণে কিন্তু কবুতরগুলা বাচ্চা ফুটাতে পারে নাই। তো আজকে আসলাম যে বাদল কাকার মানে কয় জোড়া কবুতরের বাচ্চা ফুটছে, তো সেই সম্পর্কে আপনাদের ভিডিও করার জন্য। তো দেখি আপনারা দেখেন কয় জোড়া বাচ্চা ফুটছে। আর কবুতরের এখনকার বর্তমানে কিন্তু ভালোই যত্ন করতেছে, যত্ন করার কারণে কিন্তু বাচ্চাগুলা ঠিকঠাক মতো ফুটতেছে। তো এক মাস থেকে চেক করি, প্রায় ঘরে মনে হয় ডিম দিয়ে দিছে। তো এটার ভিতরে হয়তো বেশি মতো ডিম থাকার কথা। হ্যাঁ, ওইটার ভিতরে ডিম প্রথম এই বাচ্চা কয় জোড়া আছে খালি এটা দেখুন, এই যে এটার ভিতরে কিন্তু বাচ্চা ফুটছে দেখেন, আর নিচে কিন্তু বাচ্চা, ওই যে দেখেন নিচে কি রকম করতেছে। এটা কয়টা বাচ্চা ফুটছে? আমার মনে হয়েছে দুইটা বাচ্চা ফুটছে, কিন্তু এটা আগেকার এই যে ডিমটা ছিল ওটা কিন্তু সরাই দেয় নাই। আপনারা একটু লক্ষ্য করেন, এক জোড়ার ভিতরে বাচ্চা। তারপরে এই যে এটার ভিতরেও কিন্তু বাচ্চা ফুটে, আমাদের বাচ্চা কিন্তু অনেক বড় হয়ে গেছে গা, এই বাচ্চাগুলো কিন্তু মানে এখনো কিন্তু বড় সম্ভাবনা, বড় হবে কিন্তু একটু সময় নেবে। এটাই দুই জোড়ার ভিতরে বাচ্চা, দুই জোড়া এই ঘরে নাই, এই ঘরে বাচ্চা ফুটছে, মানে একই একসাথে সবগুলা ডিম দিচ্ছে, তো এই জন্য বাচ্চাও ফুটছে একসাথে। এটা সবচেয়ে বেশি ভালো দেখা গেছে এইটা, মানে তিন জোড়া ভিতরে গেলা। দাঁড়াও দাঁড়াও, পুনাই দেখতেছি, এটা একটা ফুটছে, তিন জোড়া একটা একটা আর এখানে দিছে ডিম, এটা তো খুব ভয় পায়। তিন জোড়া একটা, এটার ফুটফুটে সুন্দর দিলে বাচ্চা ফুটে হয়তো সাদা কালারই হইতে পারে। তো চার জোড়া একটা বাচ্চা কিন্তু বর্তমানে বাদল কাকার কবুতরে ফুটছে। এখানে আসলে ডিস্টার্ব করাটা ঠিক হবো না, কারণ কবুতরের খড়গুলো কিন্তু মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে, কারণ কবুতরের খড় যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে সেক্ষেত্রে দেখা যাবে ওদের রোগ বালাই কিন্তু বেশি ধরে। আর এই যে দেখেন একটা গ্রিবাজে ক্রস আছে, ক্রসটা যখন বৃষ্টি আসে তখন কিন্তু এটা মানে উঠতে পারে না। তো আমারও একটা ক্রস নিয়ে এসেছি পাইরি, ওটা আপনারা অবশ্যই সবাই দেখছেন। তো অবশ্যই ভিডিওগুলো ভালো লাগবে, যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তীতে আমি এরকম নতুন নতুন ভিডিওগুলা আবার তৈরি করতে পারি। তো আপনারা ভিডিওগুলো মিস করবেন না। আর এই যে নিচে দেখেন মানে সবাই কিন্তু চেষ্টা করে দেয় কবুতরগুলোকে সুস্থ রাখার জন্য, এই জন্যই প্রতিদিন কিন্তু পানি পরিবর্তন করে সবাই, যেন আমরা করি, এই যে কাকাও কিন্তু করে দিচ্ছি। তো আগে অনেক কিছু জানতো না, তো আমার পরামর্শে কিন্তু এগুলা সুন্দর সুন্দর কবুতর হইতাছে। আর কবুতর যদি দেখেন যে ঝুম ধরছে, তাহলে মনে করবেন যে রোগ ব্যাধি আছে, আর প্রতিনিয়ত কোন কবুতরটা আপনার কি সমস্যা ওইটা চেষ্টা করবেন। আর এই সময় কিন্তু কবুতরের গলার ভিতরে মানে ধানের সময় কবুতরের গলার ভিতরে কিন্তু ধান আটকে আটকে কিন্তু অসুস্থ হয়ে পড়ে। তো হা করলে আমরা বুঝতে পারি যে আসলে কি কি কারণে কবুতরের এই সমস্যাগুলো দেখা দিতেছে। তো অবশ্যই এই যে ধান টান ছাড়া দেওয়ার চেষ্টা করি, তো এ নিয়ে একটা ভিডিও আমি করছিলাম। তো অবশ্যই ভালো থাকবেন,
দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় না। সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।